আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 25 নং অঙ্কের সমাধান, যেটি 8তম অধ্যায়ের শেষ এবং সমাপ্ততম অঙ্ক। চলো আমরা 25 নম্বর অঙ্ক সমাধানটি করে আসি। দেখো, আমার পিছনে রয়েছে একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। এখানে সংখ্যা আছে 21, 37, 40। এই যে সংখ্যাগুলো আছে, এখানে মোট 30টা সংখ্যা আছে। তাহলে 30টা সংখ্যার মধ্যে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লেখো। তাহলে আমাদের এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে তুমি বড়তে আস্তে আস্তে চলে যাবা। ছোট থেকে আস্তে আস্তে বড় ধাপে তোমাকে যেতে হবে। হ্যাঁ, খ নম্বরে বলা হয়েছে উৎপাদ্যগুলো মধ্যকর সূচক নির্ণয় করো। আমরা এর আগে জেনে গিয়েছি আসলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হবে, প্রচুরক কিভাবে নির্ণয় করতে হবে, আমরা জেনে গিয়েছি। তারপরেও আমরা অঙ্কগুলো করব, কোনো সমস্যা নেই। গ নম্বরে বলা রয়েছে প্রদত্ত তথ্য অনুসারে রেখাচিত্র অঙ্কন করো। তাহলে আমরা ক নাম্বার যে সংখ্যাটি রয়েছে বা ক নাম্বার যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন দেখি প্রদত্ত সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে আমি দেখি ক নাম্বারটা শুরু করে দেই। আমাদের ক নাম্বার প্রশ্ন রয়েছে, ক নাম্বারে সমাধান দিবা। ক নাম্বারে সমাধান সমাধান হ্যাঁ, তাহলে ক নাম্বার ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই লিখবে। ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অনুসারে সাজিয়ে পাই। সাজিয়ে পাই তাহলে সর্বপ্রথম শুরুতে কোন সংখ্যাটি আছে দেখো। দেখো সর্বপ্রথম সবচেয়ে ছোট সংখ্যা কত আছে? 21 আছে। 21, প্রথমে 21 লিখলাম। 21 একবার লিখেছি, তারপর আবার কত আছে? 21 দেখো আর আছে কিনা। এই যে 21 আরেকটা আছে, আরেকটা 21 লিখলাম। আর 21 আছে কিনা দেখো। 21 নাই। আমি এই এই অঙ্কটা কিন্তু সৃজনশীল অঙ্ক, ঠিক আছে? সৃজনশীল অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। কেন নয়, সৃজনশীল অঙ্ক আমাদের বেশি বেশি আসে। এই যে সৃজনশীল অঙ্কটা আছে, এই সৃজনশীল অঙ্কটাই আসার সম্ভাবনা রয়েছে বেশি। তারপরে 21-এর পর 22 আছে, 22 লিখি আমরা। 22 আবার কত আছে? আবার 22 আছে, আবার 22 লিখলা। তারপরে আবার 22 আছে, আবার 22 লেখো। তারপরে দেখো আবার 22 আছে এখানে, আবার 22 লেখো। তারপরে এই যে 22 আছে, আবার 22 লিখতে হবে। মানে যতবার আছে ততবার লিখবা। আবার 22 আছে, আবার এই যে 22 আছে, আবার এই যে 22 আছে। হ্যাঁ, তারপর আমাদের দেখতে হবে 23 আছে কিনা। 23 কি আছে দেখো তো। 23 কিন্তু নাই। তাহলে এরপর দেখতে হবে কি 25 আছে কিনা। 25 আছে একটা, 25 লিখতে হবে। তারপর আবার 25 আছে, 25 লেখো। 25, এদিকে 25 আছে কিনা, নাই। 26 কি আছে? 26 নাই। 27, 27 কিন্তু নাই। 28 আছে, 28ও নাই। 29ও নাই, 30ও নাই। 30ও নাই। 32, 32 আছে, আবার 32 আছে, আবার 32 আছে একবার। এই যে একটা 32। তারপরে দেখো আমাদের কিন্তু 33 নাই। তাহলে আমাদের কত নিতে হবে? 35 নিতে হবে। 35, আবার একটু দেখো 35 আছে কিনা। এই যে 35,
এখানে একটা 35 আছে, আর 35 নেই। এখন আমরা নেব 37। 37 পেলাম, আবার 37 আছে, এই যে 37, আবার দেখো 37, এই যে একটা 37, এই যে একটা 37, এখানে একটা 37 আছে, তারপর 39 আছে, 39, 39, 39, এখন আছে 40। 40 একটা এখানে আছে, একটা এখানে আছে, একটা 40, আর একটা 40 আছে, সেটা হচ্ছে এখানে। আমরা আমাদের যে ক নাম্বার যে মানটা রয়েছে, সেই মানটা প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লেখো। আমরা কিন্তু দেখো মানের যে ঊর্ধ্বক্রম ছিল, আই মিন ছোট থেকে যে বড় ছিল আস্তে আস্তে, সেই সংখ্যাগুলো আমরা লিখে ফেলেছি। হ্যাঁ, এটা হচ্ছে ক নাম্বার অঙ্কের সমাধান। তাহলে খ নাম্বার অঙ্কে বলা হয়েছে আমাদের কিন্তু, এর আগে একটু বলি, এর আগে হচ্ছে আমাদের ক নাম্বার যে সমাধানটা আছে সে কিন্তু এটাই হবে। আমাদের ছোট থেকে আস্তে আস্তে আমরা বড় দিকে সাজিয়ে পেয়েছি। হ্যাঁ, আমাদের খ নাম্বার যে অঙ্কটি রয়েছে, খ নাম্বার অঙ্কে বলা হয়েছে উৎপাত্তগুলোর মধ্যক ও পুচুরক নির্ণয় করো। কি বলছে? উৎপাত্তের মধ্যক ও পুচুরক নির্ণয় করো। তাহলে আমি খ নাম্বার অঙ্কের সমাধানটি এখানে লিখি। আমার বোর্ডে যেহেতু জায়গা নেই, তার জন্য আমি একটু ভাগ ভাগ করে লিখতেছি। তোমরা ক নাম্বার সমাধান হওয়ার পরই খ নাম্বার সমাধানটি লেখা শুরু করবা। তাহলে খ নাম্বার সমাধান করতে গেলে, সমাধান যখন তুমি করবা খ নাম্বার, তখন দেখো একটু কি করতে হবে, তোমাকে প্রথমে মধ্যক নির্ণয় করবা, বা মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয়। হ্যাঁ, মধ্যক নির্ণয় করতে গেলে এখানে দেখতে হবে যে এখানে সংখ্যা কয়টা আছে। গণত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এখানে আমাদের সংখ্যা আছে 30, লিখতে হবে উৎপাত্ত সংখ্যা 30টি। উৎপাত্ত সংখ্যা 30টি, যা কি জোড় সংখ্যা, যা কি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি হয়, তাহলে 30-এর অর্ধেক কত? 15 না? 30-এর অর্ধেক যে 15 হবে, সেই 15-এর পর যে আরেকটা সংখ্যা হবে, এই দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে তাহলে আমরা এই অঙ্কের সমাধান পেয়ে যাব। মানে মধ্যক অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র আছে, একটা হচ্ছে জোড় অঙ্ক করার ক্ষেত্রে একটা সূত্র আলাদা, আর একটা হচ্ছে বেজোড় সংখ্যা করার জন্য সূত্র আলাদা। তাহলে জোড় সংখ্যা আমরা যে সূত্রটি আছে, সেই সূত্রটা হচ্ছে 30-এর অর্ধেক মানে 15তম সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যা ভাগ 2। তাহলে আমরা লিখি যে 15তম সংখ্যা, এখানে লিখতে হবে সমান সমান 15তম সংখ্যা যোগ 16তম সংখ্যা ভাগ কত? 2। ঠিক আছে, এখন এই 15তম সংখ্যাটা আমরা কই পাবো? দেখো 15তম সংখ্যা হচ্ছে, এখানে হিসাব করে 15 নাম্বার সিরিয়াল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে লিখবা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 32 আছে না, এই 32 হচ্ছে 15 নাম্বার সংখ্যা। এই 32 15 সংখ্যা যোগ 16 নম্বর কত? 16 নম্বরও কিন্তু 32, তাহলে 32 লিখবা, আর ভাগ 2। একটু কি বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো 15 নম্বর 16 নম্বর যে অঙ্ক সমান ইয়েটা আছে, এটা হচ্ছে 15 নম্বর, এটা হচ্ছে 16 নম্বর। তাহলে 16 নম্বর 15 32, তাহলে 32 32 আমরা জানি যে 32 32 কত হয়? 64। 64 ভাগ 2, তাহলে কত হবে? তাহলে হবে 32। 64কে 2 দ্বারা ভাগ করলে
আমাদের মান হয় 32। এখন 64কে 2 দ্বারা ভাগ করে কিভাবে মান পাবো দেখি আমরা একটু। 2 ভাগ 64, 2 কে দ্বারা 6 কে গুণ করো, মানে 2 6 মধ্যে কয়বার যায়? 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 আর 4 ডান পাশে 4, 2 কে 2, 2 দুগুণে 4। এই যে ভাগ করে আমরা 32 পেলাম, এই 32টা হচ্ছে তার সমাধান। তাহলে আমরা লিখবো হচ্ছে যে অতএব মধ্যক হচ্ছে 32। কি লিখবা? লিখবা অতএব মধ্যক সংখ্যা হচ্ছে 32। দেখো আমার এখানে কিন্তু অলরেডি জায়গা শেষ হয়ে গেছে। এখন আমরা ক নম্বর অঙ্কটা মুছে ফেলবো, এখানে উপরগুলো সবকিছু মুছে ফেলি। মুছে ফেলার পর আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটা করতে গেলে আমাদের ক নম্বর অঙ্ক সমাধান লাগবে, বুঝছো? তার জন্য আমি ক নম্বর অঙ্কর সমাধানটা এখন মুছে দেইনি, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে খ নাম্বারটা আরেকটা চ্যাপ্টার আছে, প্রথমে মধ্যক হয়ে গেছে, এখন পুচরক বাকি আছে। এই পুচরক করতে হবে, অতএব পুচরক নির্ণয়। পুচরক নির্ণয়, পুচরক নির্ণয় হচ্ছে যে সংখ্যা বা উৎপাদ্য সবচেয়ে বেশি, যে সংখ্যা বা উৎপাদ্য সবচেয়ে বেশি সেই সংখ্যাটি হবে পুচরক। তাহলে এখানে আমরা প্রথমে লিখি যে আসল উৎপাদ্য সংখ্যাগুলো কি কি আছে। এখানে উৎপাদ্য সংখ্যা আছে 21 আছে, 21 আছে, তারপর আছে হচ্ছে 22, তারপরে আছে 25 আছে, তারপরে আছে 32, তারপরে আছে 35, 35-এর পর 37 আছে, 37-এর পর 39 আছে, তারপরে 40 আছে। তাহলে এর মধ্যে 21 কয়বার গেছে? 2 বার। 21 লিখবা 2, 1 2 3 4 5 6 7 8, 22 গেছে 8টি, 25 1 2 2, তারপরে 32 1 2 3 4 4, তারপরে 35 আছে 1 2 3 3 বার গেছে, তারপর 37 আছে 1 2 3 4 5 5 বার লেখো, 39 আছে 1 2 3 3, আর এখানে 40 আছে 3 বার। তাহলে সবচেয়ে বেশি কোনটা আছে দেখো তো? সবচেয়ে বেশি কিন্তু 22 আছে। 22 কয়বার আছে? 8 বার। তাহলে লিখতে হবে অতএব পুচরক সমান সমান 22, যা কয়বার আছে? 8 বার আছে, 8 বার আছে। আর মধ্যক কি? মধ্যক হচ্ছে সমান সমান 32। খ নম্বর অঙ্ক কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা গ নাম্বার যে অঙ্কটা রয়েছে রেখা চিত্র অঙ্কন, সেই রেখা চিত্র অঙ্কনটা করব। রেখা চিত্র অঙ্কন করার জন্য আমাদের আবার এই পুচরকের মান দরকার হবে, ঠিক আছে? এই পুচরকের মান, তাছাড়া কিচ্ছু লাগবে না। তাহলে আমরা এই অঙ্কগুলো যে আছে বোর্ডে আমরা সবগুলো মুছে দিচ্ছি। আমরা শুধু গ নাম্বার যে প্রশ্ন আছে, যে প্রদত্ত তথ্য অনুসারে রেখাচিত্র অঙ্কন, সেটা করব। রেখাচিত্র অঙ্কন। গ নাম্বার রেখা চিত্র অঙ্কন। তাহলে আমাদের যে গঠন মান আছে বা ঘটন মান সংখ্যা, তাহলে একটু লিখে ফেলি। উৎপাদ্য আর ঘটন মান বা সংখ্যা লিখতে পারো, অথবা সংখ্যা লিখতে পারো, সংখ্যা। উৎপাদ্য মানে কি? উৎপাদ্য হচ্ছে 21 22 25
32, 35, 37, 39, 40। তাহলে 40 কয়টা আছে? 3 বার আছে। 39 3 বার, 37 আছে 5 বার, 35 আছে 3 বার, 4 বার, 2 বার, 8 বার, 2 বার। দেখো এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো আমরা দিচ্ছি ঘটনমান বা সংখ্যা, আর এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোকে দিছি আমরা উৎপাত্ত। তাহলে এই রকমে একটা কি করতে হবে? একটা রেখা অংশ করতে হবে। রেখা অংশ করতে হলে প্রথমে আমাদের দাগ দিতে হবে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর টানলা। টানার পর আমাদের যে নিচের যে সংখ্যাগুলো আছে, নিচে আমাদের দিতে হবে উৎপাত্তগুলা। উৎপাত্ত লিখবা, উৎপাত্ত। উৎপাত্ত কত আছে? 21, তারপর তো আছে তোমার 22, তারপর লিখতে হবে 25, 32, 35, 37, 39, 40। আর এদিক দিয়ে আছে না, এদিক দিয়ে তুমি সংখ্যা লিখবা। সংখ্যা কি আছে? প্রথমে যেহেতু 8 আছে সবচেয়ে বড়, তাহলে তুমি 10 পর্যন্ত চলে যাও। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14 এই পর্যন্ত ধরো তুমি নিলা। এখন আমাদের প্রথম কত আছে? 21 কত আছে? 2 হচ্ছে 21 ঘরে। 22 ঘরে কত আছে? 22 ঘরে আছে 8, 8 সংখ্যা বরাবর দিবা, 8 সংখ্যা বরাবর। তারপর কত আছে? তারপর আবার 2 আছে, আবার তুমি 2 এ চলে আসবা। 25 নম্বর সংখ্যায় আবার তুমি কোথায় আসবা? 2 আসবা। 2 আসার পরে 32 কত আছে? 32 আর 4, তাহলে 32 তুমি 4 নম্বর ঘরে চলে যাবা। 4 নম্বর ঘরে মানে এই যে এটা 4। তারপর কত আছে? 3, 3 এ চলে আসবা। তারপর কত আছে? 5, আর একটু 5 এ চলে যাবা। তারপর আছে আবার 3, 3 আসবা। তারপরে আবার তুমি 3 এ যাবা। ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেখাংশ চিত্র। এটার নাম হচ্ছে কি? রেখাংশ। রেখাংশ চিত্র। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই অধ্যায় অনেক ছাত্রছাত্রী আছে যারা এই অধ্যায় ধরেও না, মানে পারে। আমি সেই সব ছাত্রদের নিয়ে কাজ করতে চাই যারা আসলে কিছু পারে না, বোঝে না। আমি একদম হাতে নাতে ধরে ধরে বোঝাবো। ঠিক আছে? এই বিশ্বাস তোমরা আমার উপর রাখতে পারো। আপনারা অলরেডি জেনে গেছেন যে আমার যে ফেসবুক পেজ ছিল, অনেক শখের একটা পেজ, সেই পেজটা আমি হারিয়ে ফেলেছি। সেই পেজে আমি আর ঢুকতে পারছি না। এতে করে আমার মন খুবই বিঘ্ন। আপনার সঙ্গে থাকলে ওই রকম অনেক পেজ আমি ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের এই ৮তম অধ্যায়ের 25 নম্বর অঙ্ক দিয়ে আমরা এই অধ্যায়টি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।